20 নভেম্বর পে কমিশনের জরুরি মিটিং 1:5 অনুপাতে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন ও চিকিৎসা ভাতা 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী 20 নভেম্বর পে কমিশনের জরুরি বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন। আগামী বৃহস্পতিবার বৈঠকে যে ধরনের বিষয়গুলো উপস্থাপন করা হবে তা হলো 2015 সালের অষ্টম বেতন স্কেল সংশোধন, গ্রেড সংখ্যা পরিবর্তন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এছাড়া অন্যান্য ভাতা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। কর্মচারীদের সকল দিক পর্যালোচনা করে আগামী 20 নভেম্বর কার্যকর সিদ্ধান্ত আসবে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন করা হলে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। প্রাথমিক দিকে এটি বাস্তবায়ন করার কথা না থাকলেও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাদের চাপের মুখে অবশেষে দ্রুত কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করা হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। কবে নবম পে স্কেল সংশোধন করা হবে এ বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘ 10 বছর থেকে নতুন কোনো পে স্কেল পায়নি। 2015 সালে তাদের বেতন কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে তারা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পে কমিশন ও অন্যান্য সদস্যরা নতুন কয়েকটি বৈঠকের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 2025 সালের ডিসেম্বর মাসে নবম পে স্কেল কার্যকর করা হবে, যেখানে সরকারি কর্মচারীরা সবথেকে বেশি উপকৃত হবেন বলে মন্তব্য করেন পে কমিশন। ইতিমধ্যেই সরকারি কর্মচারীরা তাদের বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন, তাই দ্রুত সময়ের মধ্যে বাড়ি ভাড়া 70% পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। বাড়ি ভাড়া কত শতাংশ বৃদ্ধি করা হবে এই বিষয়ে নিয়ে আগামী 20 নভেম্বর বৈঠকে উপস্থাপন করা হবে। পে কমিশন ও অন্যান্য সদস্যরা মিলে সকল দাবি উপস্থাপন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কাঠামো তৈরি হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধান উপদেষ্টার নির্দেশে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের গেজেট পাবেন, যেখানে তাদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা সংযুক্ত থাকবে। জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় আন্দোলন করেছে। এই আন্দোলনের ফলস্বরূপ সময় বিলম্ব না করে নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক শক্তি বৃদ্ধি করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশ আগামী ডিসেম্বরের 2025 সালের মধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় বেতন কমিশন। তবে এই সুপারিশ পর্যালোচনা ও কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র ও অর্থ উপদেষ্টার বক্তব্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। ভিডিওটি শেষ করার মুহূর্তে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন।